সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য শবে বরাত একটি আচরণীয় মুক্তির দিবস। এই উপমহাদেশে শবে বরাত পালিত হয় প্রধানত সৌভাগ্য রজনী হিসাবে। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, ক্ষমা প্রার্থনাকারীদেরও ক্ষমা করে দেন। সেই হিসাবে নীলফামারীতেও ধর্মপ্রাণ মুসলমানেরা সারা রাত জেগে ইবাদত বন্দেগী, নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত এবং জিকির করে পরম করুণাময় আল্লাহর থেকে ক্ষমা প্রার্থনা করে গুনাহ মাফ করার চেষ্টা করেন। শবে বরাতের সকল ধর্মীয় ইবাদত বন্দেগীর পাশাপাশি নীলফামারী সৈয়দপুরে ভিন্ন কিছু সামাজিক অনুষ্ঠান সকলের দৃষ্টি আকর্ষণ করে। দিনটিকে ধর্মীয় উৎসবে পরিণত করতে শুক্রবার দুপুর থেকেই প্রতিটি বাড়িতে বাড়িতে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের ও স্বাদের হালুয়া, রুটি, মিষ্টান্ন জাতীয় খাবার তৈরি। এসব খাবার রান্না করার জন্য পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা ও রাঁধুনি পাক পবিত্র হয়ে আয়োজন শুরু করে। রান্না শেষে ফাতিহা করার পর শুরু হয় আত্মীয় পাড়া প্রতিবেশীদের বাড়িতে সিন্নি বিতরণ। এই আয়োজন সৈয়দপুরে কয়েক যুগ ধরে চলে আসছে। এই আয়োজনে ধনী গরিব বলে কোনো ভেদাভেদ নাই। এখানকার ধর্মপ্রাণ মুসলমানদের কথা, শবে বরাতের মূল কাজ হচ্ছে ইবাদত বন্দেগী, কিন্তু দিনটিকে উৎসব মুখর করতে মিষ্টান্ন জাতীয় খাবার তৈরি একটি প্রথায় পরিণত হয়েছে। এতে করে একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় হয়। এছাড়া অনেক গরিব দুঃখী মানুষের মাঝেও এসব খাবার বিতরণ করেন। মসজিদগুলোকে সাজানো হয় বর্ণিল সাজে। রাত থেকে ভোর পর্যন্ত চলে বিভিন্ন মসজিদে ইবাদত। সুজি হালুয়া, বুটের হালুয়া, চাউলের হালুয়া, রুটি এগুলা রান্না করে ফাতিহা করি। শবে বরাতের দিন আমরা হালুয়া, রুটি মোর মুরব্বীদের নামে ফাতিহা করি। ফাতিহা করে গরিব দুঃখীদেরকে দেই খাওয়ার জন্য। এগুলো আমরা অনেক দিন থাকি করি। আমার বাপ দাদা মরে গেছে, এগুলো আমরা করি। আমরা মরে যাব, আমার বউ আমার ছেলে করবে। শবে বরাতের দিন আমরা মসজিদে ইবাদত করি আর নামাজ পড়ি, নিফিল নামাজ পড়ি, সালাতুত তাসবিহ পড়ি। ইবাদত বন্দি করার পর আমরা রাত্রেবেলা কবরস্থান যাই, ওখানে জিয়ারত করি। মানুষ জামাতের সাথে রাতের বেলা সালাতুত তাসবিহর নামাজ আদায় করে, তারপর কবরস্থানে জিয়ারত করতে যায় নিজের বাবা মায়ের কবর। এমন অনেক কবর থাকে যেখানে কেউ দোয়া করনেওয়ালা কেউ নেই, তাদের জন্য দোয়া করা হয়। এটা এমন একটি রাত যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে প্রথম আসমানে নাজিল করে দেন, এবং এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বানু কালব গোত্রের পশু, তারা অনেক ছাগল লালন পালন করত। এর চেয়ে তাদের গায়ে যে পশম ছিল ওই পশমের চেয়ে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। নীলফামারী সৈয়দপুরে এ ধরনের ধর্মীয় উৎসব প্রায় 150 বছর ধরে পালন করে আসছে স্থানীয় মুসল্লিগণ। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, সৈয়দপুর, নীলফামারী।